শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, তোমাকে যে কোনো একটা স্কিল শিখতে হবে। এর মধ্যে যতগুলো স্কিলসের কথা বলবো, সেই স্কিলসগুলোর মধ্যে যে কোনো একটা তুমি যদি ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার কোনোদিন তোমার ইনকামের অভাব হবে না। আমি যদি এই স্কিলসগুলোর মধ্যে যে কোনো একটা শিখে নিই, এই স্কিলগুলো শিখতে গেলে তোমাকে দিতে হবে শুধু সময়, কোনো প্রকার টাকা দিতে হবে না। ইউটিউবে ফ্রিতে প্রচুর কোর্স স্টেপ বাই স্টেপ ইন ডেপথে অ্যাভেলেবেল আছে, তোমাকে শুধু প্র্যাকটিস করতে হবে এবং সময় দিয়ে শিখতে হবে। আমার সার্টিফিকেট আমি বের করে রেখেছি, এইগুলো হচ্ছে আমার সার্টিফিকেট। মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে রয়েছে 51% মতো, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে 75%, এরপর গ্রাজুয়েশনে 51%। এটা একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স করেছিলাম বিপিও, তারপরে আইটিআই করা আছে কোপাতে। কিন্তু এই যতগুলো ডিগ্রি আমার রয়েছে, এই সমস্ত ডিগ্রি আমার কিন্তু আমার যা প্রফেশন বর্তমানে তার সঙ্গে কোনোটাই কাজে লাগেনি বা কানেক্ট করেনি। কি কাজে লেগেছে? কাজে লেগেছে আমার স্কিলস, আমার কমিউনিকেশন স্কিলস এবং আমার শেখার স্কিলস। এই দুটো স্কিলসকে কাজে লাগিয়ে আজকে আমি বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করে আমি আমার নতুন বাড়ি কিনেছি, গাড়ি কিনেছি, বাদ বাকি যা আনুষঙ্গিক সমস্ত কিছু আমার ইউটিউব থেকে এসেছে এবং ওয়েবসাইট থেকে এসেছে। তো এই ইউটিউব এবং ওয়েবসাইট, এই কাজগুলো আমি ইউটিউব থেকে শিখেছি একদম ফ্রিতে, এবং সেখান থেকে কিন্তু ইনকাম করে আমার লাইফ খুব ভালোভাবে হ্যাপিলি কাটাচ্ছে। একটা সরকারি চাকরি যা মাইনে, সে মাইনে আমি প্রতি মাসে কিন্তু ইনকাম করতে পারি। তো যারা প্রাইভেট চাকরির দিকে যাবে, তারা যদি এই স্কিলসটা শিখে নিতে পারো, এই 5টার মধ্যে যে কোনো একটা স্কিল, তাহলে তোমার বাইরেটায় একটা লম্বা, একটা বড়, একটা স্পেশাল অ্যাড হবে, একটা স্কিলস অ্যাড হবে, এবং সেই স্কিলের বেসিসেই তুমি ফ্রিল্যান্সিং করতে পারবে, ইনকাম করতে পারবে, তুমি নিজের কোনো ব্যবসা করতে পারবে, অথবা তুমি কোনো ভালো কোম্পানিতে ভালো প্যাকেজে তুমি এখানে কাজ করতে পারবে। যারা সরকারি চাকরি করছো, তারা তো সরকারি চাকরি করছোই, কিন্তু যদি একটা স্কিলস শিখে নাও, তাহলে তুমি ডবল ইনকাম করতে পারবে। তো বেশি কথা না বলে, ইন্ট্রো না দিয়ে আমরা চলে যাবো সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে। আমরা দেখে নেবো মার্কেটে বর্তমানে কোন স্কিলস গুলো সব থেকে ডিমান্ড বেশি এবং আগামীতেও থাকবে। আমরা আগে দেখবো মার্কেটের ডিমান্ড কি আছে, সেই অনুযায়ী সেই কোর্সগুলোর পরে, অর্থাৎ 5টা স্কিলস বা 6টা স্কিলস খুঁজে বের করবো যে এগুলো কমন, এখানে সব জায়গায় কাজ পাওয়া যাচ্ছে, তারপরে তার মধ্যে একটা শিখবো। মানে আমরা আগে কাজ খুঁজবো, তারপরে সেই অনুযায়ী মার্কেট ফিট অনুযায়ী কাজ শিখবো। এমন না যে কাজ শিখে আমরা তারপরে চাকরির জন্য ঘুরছি ফেঁকা করে এবং কাজ পাচ্ছি না, সেটা না। আগে কোর্স শিখবো না, আগে কোর্স খুঁজবো যে মার্কেটের ডিমান্ড আছে কিনা, তারপরে আমরা কাজ শিখবো। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সার ওয়েবসাইট। সবাই জানো ফ্রিল্যান্সার ওয়েবসাইট কি। এখান থেকে তুমি বাড়িতে বসে দেশ বিদেশ, অর্থাৎ ইন্টারন্যাশনাল, মানে ভারত এবং ভারতের বাইরে সবার কাজ করতে পারো। এইখানে তুমি দেখতে পারবে যে কি ধরনের কাজ পোস্টেড হচ্ছে সারা দেশ থেকে। প্রথমে আছে ইউআই ইউএক্স এনহান্সমেন্ট ফর ক্রিয়েট এআই জেনি ইন্টারফেস, অর্থাৎ একটা ইন্টারফেস বানানোর জন্য এরা ইউআই ইউএক্স ডিজাইন করতে পারে এমন একজন ডিজাইনার খুঁজছে। এরপরে এখানে আরো রয়েছে ওয়েবসাইট রিডিজাইনিং ফর অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ওয়েবসাইটকে ডিজাইন করতে হবে। ওয়েবসাইট কন্টেন্ট রাইটার রিকোয়ার্ড, অর্থাৎ ওয়েবসাইটেরও কিন্তু চাহিদা আছে, ইউআই ইউএক্স ডিজাইনারের চাহিদা আছে। এরপর এখানে একটা অপশন আছে হায়ার ফ্রিল্যান্সার, মানে ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারো বাই স্কিল। আমরা স্কিল দেখবো কি কি স্কিল আছে। তো গ্রাফিক ডিজাইনিং, লোগো ডিজাইনিং, 3D গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, মোবাইল অ্যাপ ডেভেলপার, রাইটার, ডাটা এন্ট্রি ক্লার্ক, এসইও স্পেশালিস্ট। তারপরে এখানে রয়েছে এখানে আরেকটা অপশন নেই, যেটা হচ্ছে ভিডিও এডিটর, সেটাও একটা খুব ভালো। ফ্রিল্যান্সারের পরে এবার আমরা দেখবো ফাইবার। ফাইবারে দেখো এখানে কি কি কাজে সব থেকে ভালো বেশি হায়ার হয়। প্রোগ্রামিং, টেক, গ্রাফিক ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, এআই সার্ভিস। এরপর আছে আপওয়ার্ক। আপওয়ার্কে কি কি ধরনের কাজ পাওয়া যায়, কি কি স্কিল থাকলে, ডেভেলপমেন্ট আইটি, এআই সার্ভিস, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, সেলস মার্কেটিং, রাইটিং ট্রান্সলেশন, অ্যাডমিন কাস্টমার সাপোর্ট, ফাইন্যান্স অ্যাকাউন্ট, ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার, এবং এখানে ভিডিও এডিটরও পাওয়া যায়। তো আমরা দেখলাম 3টে বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানি, যেখানে স্কিলস কি কি লাগবে সেই অনুযায়ী তুমি কাজ খুঁজতে পারো। তো এর মধ্যে আমরা 5টা স্কিল শর্ট লিস্ট করেছি। এই 5টার মধ্যে তোমার যেটাই ইচ্ছা বা তোমার যেটাই ইন্টারেস্ট, তুমি সেটাই অংশগ্রহণ করতে পারো, সেই স্কিলটা শিখতে পারো। আমরা 5টা কোর্স শর্ট লিস্টেড করেছি। প্রথমে রেখেছি ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন। এইখানে তোমাকে খুঁজতে হবে তুমি কি কাজ করবে। যদি তুমি একজন ডেভেলপার হতে চাও, ওয়েব ডেভেলপার, তাহলে এখানে অনেক প্রসেস রয়েছে। প্রথমে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড ডেভেলপার রয়েছে। ফ্রন্ট এন্ড মানে একটা ওয়েবসাইট কিভাবে দেখাবো আমি আমার কাস্টমারকে বা ভিউয়ারদের, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। মানে আমরা একটু আগে যে ফ্রিল্যান্সার ওয়েবসাইটটা ওপেন করলাম বা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করলাম, এখানে যে মেনু শো করছে, এখানে কন্টেন্ট শো করছে, এখানে ছবি, এখানে এইভাবে কিন্তু এই যে ওয়েবসাইটের ওনার, আপওয়ার্কের ওনার, তার কিন্তু এইভাবে সেট করে রেখেছে। এটাই হচ্ছে ফ্রন্ট এন্ড। এবং তারপরে হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ড মানে এই ওয়েবসাইটের পেছনে, অর্থাৎ এই কাজগুলো করার জন্য পেছনে আমাকে কি কি সাপোর্ট দিতে হবে, যেখানে রয়েছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, এই সমস্ত। তো তুমি যদি একজন ডেভেলপার হতে চাও, অর্থাৎ অন্যের জন্য তুমি ওয়েবসাইট বানিয়ে দিতে চাও, তাহলে তুমি এটা শিখতে পারো। ঠিক আছে। এর মধ্যেই পড়ছে ইউএক্স, ইআই ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন। তো এই কোর্সটা
তুমি ভালো করে শিখতে পারো। বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স ইউটিউবে তুমি ফ্রিতে পেয়ে যাবে। এই কোর্সটা বা এই স্কিলসটা তুমি যদি ইন ডেপথে শিখে নাও তাহলে ভবিষ্যতে তোমার কাজের অভাব হবে না। তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, মানে বাড়িতে বসে তুমি নিজের কন্ট্যাক্ট ইউজ করে অন্যের জন্য তুমি ওয়েবসাইট বানাতে পারো, অথবা কোনো একটা ভালো কোম্পানিতে তুমি রেগুলার জব পেতে পারো ভালো প্যাকেজে। ওয়েবসাইটের আরেকটা পার্ট হচ্ছে নিজের ওয়েবসাইট ক্রিয়েট করা। সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট বানানো শিখবো না, সেক্ষেত্রে আমরা শিখবো ওয়েবসাইট চালানো, মানে নিজের ওয়েবসাইট থাকবে, সেখানে আমরা কন্টেন্ট পাবলিশ করব, ভিউয়াররা আমাদের ওয়েবসাইটে আসবে, কন্টেন্ট দেখবে এবং আমাদের গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম হবে। এটা হচ্ছে নিজের ওয়েবসাইট। যেমন আমার নিজের একটা ওয়েবসাইট আছে, আমি তোমাকে দেখিয়ে দিই যে আমি তো ওইটা আমি শিখিনি, আমি ওইটা পারবো না। আমার কাছে এই একটা ওয়েবসাইট আছে wbtotho.com, ঠিক আছে? এটা আমাদের যে চ্যানেল দেখতে পাচ্ছ চ্যানেল ওয়েবসাইট। এই ওয়েবসাইট আমি বেসিক জানি যে ওয়েবসাইট কি করে বানাতে হয়, মানে হোস্টিংয়ার কিনে ওয়ার্ডপ্রেসের সঙ্গে কি করে কানেক্ট করতে হয়, কি করে কন্টেন্ট লিখতে হয়, ছবি অ্যাটাচ করতে হয় এবং পাবলিশ করতে হয়, এটা জানি। গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিতে জানি এবং তার সঙ্গে গুগল ডিসকভারে পোস্ট এনে সেখান থেকে ট্রাফিক আনতে জানি। তো এই বেসিক জিনিসগুলো তুমিও পারবে, ইউটিউবে ভিডিও আছে দেখে নেবে। এই যে ওয়েবসাইট, আমরা এখানে কন্টেন্ট লিখছি এবং তোমরা আমাদের ওয়েবসাইটে আসছো, ভিজিট করছো, অ্যাড শো হবে যখন, এখনো অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়নি, যখন অ্যাডসেন্স হবে তখন আমাদের কিন্তু এখান থেকে ইনকাম হবে। আমরা কিন্তু অলরেডি এটা একদম পেরিয়ে এসেছি, মানে আমাদের আরেকটা ওয়েবসাইট ছিল, আমাদেরকে আরেকবার আমি ভালো করে দেখাই আমাদের আগের ওয়েবসাইট থেকে কেমন আর্নিং হয়েছে। তোমরা যদি আর্নিং দেখো তাহলে তোমরা আরো ভালো কি করতে পারবে, কানেক্ট করতে পারবে। তো এইখানে দেখো আমাদের গুগল অ্যানালিটিকের ট্রাফিক দেখো, আমাদের 28 দিনে 810 ইউজার এরকম ইউজার ছিল, ঠিক আছে? গুগল সার্চ রেজাল্ট থেকে আমরা 3 মাসে 877 ইমপ্রেশন পেয়েছিলাম, 159 ক্লিক, মানে 159 লোকজন আমাদের যে পেজ আছে সেই পেজে ভিজিট করেছে, 1,59,000 লোকজন। তারপর রয়েছে ডিসকভার থেকে 18 মিলিয়ন আমরা ইমপ্রেশন পেয়েছিলাম 3 মান্থে এবং 1.5 মিলিয়ন আমরা ক্লিক পেয়েছিলাম আমাদের ওয়েবসাইটে। সেখান থেকে আর্নিং কেমন হয়েছে দেখতে পাচ্ছ, মান্থলি $5,000 মতো বা 1,000 থেকে $5,000 মতো আমাদের ইনকাম। মানে তুমি যদি ভাগ করো দেখতে পারবে $1,000 মানে হচ্ছে 80,000 টাকা মতো, আর 5,000 $4,000 মানে কত, 4/32 মানে 3 লাখ 4 লাখ টাকা মতো পার মান্থে ইনকাম। ওকে, এবার এটা কিন্তু সব মাসে হবে না, কোনো মাসে 80,000 হলো, কোনো মাসে আবার 10,000 হলো, কোনো মাসে আবার 5 লাখ হলো। এবার প্রত্যেকটা মাসে 12 মাসে যা ইনকাম হবে যোগ করে 12 দিয়ে ভাগ করলেই পার মান্থ ইনকাম বেরিয়ে যাবে। দেখবে তোমার 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম থাকে। তাহলে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম একজন ফ্রিল্যান্সারের জন্য কিন্তু হিউজ। এটা তোমরা হয়তো জানো না, ভারতের ম্যাক্সিমাম লোক এত টাকা ইনকাম করে না। ওকে, এবার এই যে কাজটা, এই যে ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং, এখানে তোমাকে কি শিখতে হবে? প্রথমত ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং শিখতে হবে। মানে আমরা এই যে ওয়েবসাইটে কন্টেন্ট পোস্ট করেছি, এই যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো তো আমরা লিখেছি, এবার আমি লিখতে জানি। এবার হতে পারে তুমি কন্টেন্ট রাইটিং শিখতে চাও না, তুমি লিখতে পারবে না, তাহলে তুমি কাউকে হায়ার করে নাও যে কন্টেন্ট রাইটিং লিখতে পারে, তাকে হায়ার করে নাও। বা তুমি যদি কন্টেন্ট লিখতে পারো, তুমি অন্য কারো সাইটে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারো। আবার সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে তুমি নিজের সাইটও খুলতে পারো। নিজের সাইট খুলে তুমি গুগল অ্যাডসেন্স এর সঙ্গে কানেক্ট করে সেখান থেকে ইনকাম করতে পারো। বা ফ্রিল্যান্সার হয়ে কন্টেন্ট রাইটিং শিখে ফ্রিল্যান্সার হয়ে অন্য কারোর ওয়েবসাইটে তুমি কন্টেন্ট লিখে দিতে পারো এবং তাদের কাছ থেকে মান্থলি বেসিসে ইনকাম করতে পারো। কন্টেন্ট রাইটার একটা সেপারেট জব এবং নিজের ওয়েবসাইট থাকাটা সেপারেট জব। কন্টেন্ট রাইটার তাদের আলাদা স্যালারি থাকে। ওয়েবসাইটের আরেকটা ইনডেপথ আছে এসইও এক্সপার্ট, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লাইক গুগল বা অন্য আরেকটা সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে কারোর সাইট ফার্স্ট পেজে কি করে আসবে? ধরো আমার একটা জুতো কেনার দরকার, আমি সার্চ করলাম, আমি একটা জুতো কিনতে চাই গুগলে, বেস্ট জুতো কি আছে 1,000 টাকার মধ্যে। এবার ওই লিস্টে কাদের মানে গুগলে কাদের ওয়েবসাইট আসবে, সেই ফার্স্ট যাদের আসবে তাদের এসি সব থেকে ভালো, সেকেন্ডে যাদের আসবে তাদের এসিও ভালো। আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আমি বলে দিই যে এখানে আমি ধরো সার্চ করলাম বেস্ট শুজ আন্ডার 1,000 রুপিস, সার্চ করলাম গুগলে সার্চ করলেই প্রথমে ফ্লিপকার্ট আসছে, অ্যামাজন আসছে, মান্ত্রা আসছে এবং তারপরে দেখো আরো রয়েছে, এখানে আরো সাইট চলে আসছে, ঠিক আছে? এবার দেখো প্রথমে শো করছে ফ্লিপকার্ট, তাহলে ফ্লিপকার্টের কিন্তু ফ্লিপকার্ট ওয়েবসাইটের এসইও ভালো, অ্যামাজনের এসইও ভালো, মন্ত্রার এসইও ভালো। আমি একটা জব খুঁজি যে বেস্ট জব আফটার 12 সার্চ করলাম। এইখানে প্রথমত আমার ওয়েবসাইট আসছে career360.com বলে একটা ওয়েবসাইট আছে, তাহলে গিগস ফর গিগস, ইনডিড, এই সমস্ত ওয়েবসাইট আসছে। তাহলে এই যে ওয়েবসাইট গুলো এর এসইও গুলো খুব ভালো করে রেডি করা, মানে এই কিওয়ার্ডের উপরে এসইও করা রয়েছে। তো এই এসইও তুমি যদি শিখতে পারো A to Z কি করে গুগল সার্চ ইঞ্জিনের জন্য এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভালো করে করা যায়, তুমি যদি একজন এক্সপার্ট হতে পারো, তাহলে তোমাকে বিভিন্ন ওয়েবসাইট ওনার বা বিভিন্ন কোম্পানি তোমাকে হায়ার করে নেবে তাদের হয়ে কাজ করার জন্য। অথবা তুমি নিজের ওয়েবসাইট খুলে তুমি তোমার ওয়েবসাইটে এসইও করে সেখান থেকে সার্চ ইঞ্জিনের থ্রুতে ট্রাফিক আনতে পারো। তো এই যে ওয়েবসাইটের 3 রকমের কাজ হয়, এই 3 রকমের মধ্যে তুমি যে কোনো এক রকমও শিখতে পারো ইন ডেপথে। যদি একটাই শেখো তাহলে পুরো সেটাকে গুলিয়ে খেয়ে নেবে ইন ডেপথে, তাহলে তোমার কোনোদিন কাজের অভাব হবে না। আর তুমি এই 3টে ডিপার্টমেন্টের সবকিছু কিছু জানো, অর্থাৎ এটার থেকে কিছু জানো, ওটার থেকে কিছু জানো, এটার থেকে কিছু জানো,
জানো, তিনটের থেকে কিছু কিছু জেনে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবে। হয় ইনডেপথে কাজ করো, না হয় তিনটের মধ্যে প্রত্যেকটা কিছু কিছু হাত রেখে বেসিক জেনে অ্যাডভান্স আস্তে জানা শুরু করো, তাহলে দেখবে একসময় তোমার কাজের কোনো হবে না। পরবর্তী রয়েছে ভিডিও এডিটর। দেখো বর্তমানে ইউটিউবার এবং ফেসবুকে ভিডিও আপলোডের প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, তাদের প্রত্যেকের ভিডিও আসে, তাদের ভিডিও তো এডিট করতে হয়। যারা বড় বড় ক্রিয়েটর বর্তমানে হয়ে গেছে তারা ভিডিও এডিটর হায়ার করে তাদের ইউটিউবার নিজের চ্যানেলের জন্য, অথবা কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে, তারাও ভিডিও এডিটর হায়ার করে। তুমি হয় নিজের ইউটিউব চ্যানেল খুলে ভিডিও এডিটর হয়ে কাজ করতে পারো, ভিডিও এডিটিং করে পাবলিশ করতে পারো, অথবা তুমি কারোর হয়ে ভিডিও এডিটরের কাজ হয়ে তার কাছে কাজ করতে পারো। এখানে প্রথমে বলেছি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারো, যেটা কিনা বললাম, এবং নিজের রেগুলার জবও করতে পারো এবং নিজের চ্যানেলও খুলতে পারো। তো ভিডিও এডিটরের প্রচুর মাইনে, তুমি ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এখান থেকে কাজ তো পাবেই। আদারওয়াইজ তুমি যদি ফুল টাইম কাজ করতে চাও কোনো কোম্পানিতে ঢুকতে পারো, এবং কোনো পার্ট টাইম কাজ করতে চাইলে কোনো ইউটিউবারের কাছে ঢুকতে পারো কাজের জন্য। এইবার ইউটিউব চ্যানেল, দেখো ইউটিউব চ্যানেল প্রচুর আছে, কিন্তু এখনকার দিনে ক্যাচ হচ্ছে যে সরকারি চাকরির অবস্থা খুবই খারাপ, সবাই কিন্তু ক্যামেরা নিয়ে নেমে পড়ছে ফুড ব্লগিং করতে বা রোস্ট করতে। তো এই দিকে প্রচুর কম্পিটিশন, ঠিক আছে, কিন্তু এমন কিছু আর ফুড ব্লগিং কিন্তু চলবে না বেশি দিন, ওকে, মানে ক্রেজ আছে, চলছে, ক্রেজ খতম, দেখো ক্রেজ খতম হয়ে যায়। মানে প্রচুর ইউটিউবার আছে ফুড ব্লগিং, যাকে দেখছি সেই কিন্তু ঘরে ব্লগিং করছে, ফুড ব্লগিং, ডেইলি লাইফ স্টাইল। তো কটা চলে, কেউ কেউ তো নোংরামি করছে ভিউজের জন্য, ওকে, কারণ নর্মালি সোজা পথে ভিউজ আসছে না, তো কিছু তো এক্সট্রা করতে হবে, যার জন্য লোকের অ্যাটেনশন যায়। যতদিন লোকের অ্যাটেনশন আসছে ততদিন ভিউজ আসে, যেদিন অ্যাটেনশন পড়ে যাবে সেদিন ভিউজ কমে যাবে, সেদিন কিন্তু তাদের কোনো না কোনো উপায় বের করতে হবে আবার অ্যাটেনশন গ্রাব করার জন্য, ওকে। কিন্তু এমন কিছু এভারগ্রিন কন্টেন্ট ইউটিউবে আছে যেগুলো অডিয়েন্স লয়াল এবং তারা সিরিয়াস অডিয়েন্স। এর মধ্যে একটা হচ্ছে জব ভ্যাকান্সি আপডেট, মানে গভর্নমেন্ট জব, প্রাইভেট জব প্রত্যেকদিনই পাবলিশ হচ্ছে, প্রত্যেকের জব চাই, প্রত্যেকেই জব সার্চ করছে। এবার সেই সমস্ত বিজ্ঞপ্তি যখন বেরোবে তুমি তার ইন ডিটেল ভিডিও বানাতে পারো, অথবা তুমি কি করতে পারো, সেই জবের উপরে কোচিং দিতে পারো। মানে দেখা গেল WBSI বেরোলো, কনস্টেবল বেরোলো, বা অন্য কোনো জব বেরোলো, WBCS বেরোলো, PSC বেরোলো, সেই কোন চাকরি বেরিয়েছে তার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক ওয়াইজ তুমি পড়াতে পারো। তো হয় লেটেস্ট আপডেট দাও জব ভ্যাকেন্সি সম্পর্কে, না হয় কোচিং করো। এছাড়া যোজনা প্রকল্প আপডেট, অর্থাৎ প্রতিনিয়তই পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে কেন্দ্র সরকারের কিছু না কিছু স্কিম আসছে, সেই সমস্ত স্কিম সম্পর্কে তুমি আপডেট দিতে পারো ইউটিউবে ভিডিও বানিয়ে। এছাড়া আর একটা ভালো মার্কেটে ট্রেন্ডিং এ উঠছে, যেখানে ভালো ভালো টিচার আসছে যারা 10-12 স্টুডেন্টকে টার্গেট করে টিউশন পড়াচ্ছে অনলাইনে ফ্রিতে। তাহলে এখানে কি সুবিধা হচ্ছে, তুমি এক্সপোজার পাচ্ছ, মানে তুমি আগে বাড়িতে বসে যে পড়াশোনাটা করাতে এবং মাসে তুমি 500 টাকা 700 টাকা করে বেতন নিতে, যেটা অফলাইন টিচিং, কিন্তু অফলাইন টিচিং নেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি ক্যামেরা সেট আপ করে দিলে, অনলাইন টিচিংটাও হয়ে গেল, অনলাইনে ভিডিও করলে বাদ বাকি যে সমস্ত ছেলেমেয়েরা আছে যারা ইউটিউবে ফ্রিতে ভিডিও দেখতে পাচ্ছে এবং ভিডিওর আগে যে অ্যাড শো হচ্ছে সেই অ্যাড থেকে তোমার টাকা ইনকাম হচ্ছে। তো তুমি দুটোই করতে পারো, অফলাইনে টিউশন করতে পারো, কিন্তু অফলাইনে একটা টাইম পর লিমিট সেট হয়ে যায় যে তার বেশি স্টুডেন্ট কিন্তু তুমি পড়াতে পারবে না যতই সময় দাও। কিন্তু অনলাইনে আসলে কি হয়, তুমি একবার ভিডিও বানিয়ে আপলোড দিলে সেই ভিডিওটা কে কতবার দেখবে তার কোনো লিমিট নেই, আনলিমিটেড, এবং যত দেখবে তত ইনকাম, ওকে। তো তুমি টিউশন পড়াতে পারো। এই যে 3টে বা 4টে আমি নিশ বললাম, এই নিশগুলো কিন্তু এভারগ্রিন, সারা জীবন থাকবে। আগেও চাহিদা ছিল, তখন কর্মসংস্থান কর্মক্ষেত্র এবার থেকে সবাই দেখতো জব নিউজ, তারপরে আস্তে আস্তে ইউটিউবে আসলো, এখন ওয়েবসাইটে আসছে, এবং ভবিষ্যতে কিন্তু এটা যতদিন ইন্টারনেট থাকবে, যতদিন লোকের চাকরি থাকবে, চাকরির নিড থাকবে, ততদিন কিন্তু এগুলো চলবে। আরেকটা খুব স্কিল আছে অ্যাপ ডেভেলপার। তুমি iOS অর্থাৎ আইফোনের জন্য এবং তার সঙ্গে অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপ বানাতে পারো। অ্যাপ বানানোর জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, রিয়াক্ট নেটিভ আছে, তারপরে ভিজুয়াল স্টুডিও আছে। এই সমস্ত তুমি যদি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারো, তাহলে তুমি কোনো কোম্পানির জন্য অ্যাপ বানাতে পারো, যে তাদের কাছে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসে অ্যাপ বানানোর জন্য, এবং তুমি অ্যাপ বানিয়ে দিতে পারো। অ্যাজ এ ফ্রিল্যান্সারও কাজ করতে পারো এবং পার্ট টাইম ফুল টাইম দুটোই কাজ করতে পারো। অ্যাপ ডেভেলপমেন্টের হিউজ চাহিদা আছে মার্কেটে। এবার দেখো, তোমাদের একটা সত্যি কথা বলি, তোমরা অনেকেই বলো যে মার্কেটে কাজ নেই, চাকরি হচ্ছে না, কিন্তু সত্যি কথা যদি শুনতে চাও, একটু তিতো লাগবে, মার্কেটে কাজ আছে কিন্তু স্কিলফুল এমপ্লয় নেই। মানে সবাই দেখতে পাচ্ছি মিনিমাম মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, গ্রাজুয়েশন পাস করেছে, নর্মালি সবাই কিন্তু পাস করে গেছে, আমিও গ্রাজুয়েশন পাস করেছি। কিন্তু আমি যদি গ্রাজুয়েশন যখন পাস করেছি, তারপরে আমি যখন অ্যাকচুয়ালি কোনো কোম্পানিতে ইন্টারভিউতে গেছি, তখন বুঝতে পেরেছি যে এতদিন আমি যা শিখেছি তার সঙ্গে কর্পোরেট লাইফের পুরোটাই আলাদা, ওকে। এইখানে তুমি যদি কোথাও একটা কাজ করতে যাও, কোম্পানিতে ইন্টারভিউতে যাও, সেখানে বাংলা ভাষা কতটা লিমিটেড তোমরা সবাই জানো, যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাংলা ভাষা চলে, তাও ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ মানুষ অনেকেই হিন্দি কথা বলে। তোমাকে হয় ইংলিশ ভাষা শিখতে হবে, না হিন্দি ভাষা শিখতে হবে মার্কেটে টিকে থাকার জন্য, ওকে। মার্কেটে টিকে থাকার জন্য তোমাকে ইংলিশ অথবা হিন্দি দুটোর মধ্যে যে কোনো একটা শিখতে হবেই। বাংলা সাইডে ওই দুটোর মধ্যে যে কোনো একটা শিখতে হবে, ওকে। তো বুঝতে পারছো যে তোমার এখন আমাদের অ্যাকচুয়ালি দরকার ছিল যে আমাদের ক্লাসে, আমাদের 10-12-এ এবং 11-এ, তার সঙ্গে গ্রাজুয়েশনে
স্পোকেন ইংলিশের উপরে জোর দেওয়া, যে একটা স্টুডেন্ট যখন কলেজ থেকে বেরোবে সে হয় ইংলিশ না হয় হিন্দি, এই দুটোর মধ্যে যে কোনো একটা ভাষাতে সে একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। এই জিনিসটা যদি আমাদের শিখিয়ে দিত তাহলে আমাদের কিন্তু চাকরি পেতে অসুবিধা হতো না যে কোনো প্রাইভেট কোম্পানিতে। আমি সরকারি চাকরির কথা বলছি না, যে কোনো প্রাইভেট কোম্পানিতে বা পরবর্তীতে কাজ করে খেতে কিন্তু আমাদের অসুবিধা হতো না। কিন্তু আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে এসে বুঝতে পারছি যে না, আমার হিন্দি বা ইংলিশ শিখতে হবে, তার জন্য আলাদা করে আমার আবার নিজেকে তৈরি করতে। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে আমি বলবো যে তুমি এই যে 5টা স্কিলস বললাম, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, ভিডিও এডিটিং, ইউটিউব চ্যানেল, অ্যাপ ডেভেলপার, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, এগুলো শিখতে পারো। এইগুলোর মধ্যে যে কোনো একটা স্কিলস তুমি যদি ইন ডেপথে শিখতে পারো তাহলে তোমার কাজের অভাব হবে না এবং ইনকামের অভাব হবে না। তুমি গ্রাজুয়েশনের পরে, উচ্চ মাধ্যমিকের পরে তুমি সরকারি চাকরির জন্য খাটো, 5 বছর 7 বছর তুমি টাইম দাও নিজেকে, কিন্তু একটা টাইম পর যদি চাকরি না হয় তখন বয়সও শেষ হয়ে যাবে, সরকারি চাকরির প্রিপারেশন আর মানসিকতা থাকবে না, তখন কি করবে? তার জন্য ব্যাকআপ প্ল্যানে কিন্তু এটা রাখতে হবে। এবং তুমি পড়াশোনার সঙ্গে সঙ্গে, কম্বাইন্ড কোচিং এর সঙ্গে সঙ্গে এই রকম যে কোনো একটা কোর্স তুমি শিখতে থাকো। তুমি দেখবে এমন সময় যে তোমার এই পার্ট টাইম স্কিল যখন শিখেছিলে সেখান থেকে যা ইনকাম হচ্ছে, তুমি কিন্তু তখন যে চাকরি করতে সেই সমান ইনকাম করতে পারছো বা তার থেকে বেশি ইনকাম করতে পারছো। এবার তুমি যদি যে কোনো একটা কোর্স বা স্কিল সেখান থেকে শিখে নিলে, তুমি কাজ করছো, তোমার এক্সপিরিয়েন্স তো বাড়ছে। এবার আস্তে আস্তে তুমি একটা বড় কোম্পানি নিজেই চালু করতে পারবে বা বড় একটা এজেন্সি নিজেই খুলতে পারবে, যেখানে তুমি বাকি সবাইকে কাজ দিতে পারবে। তখন তোমাকে আর অ্যাক্টিভলি কাজ করতে হবে না, তোমাকে জাস্ট কাজ ম্যানেজ করতে হবে, এমপ্লয় ম্যানেজ করতে হবে, এবং তোমার কিন্তু বড় একটা এজেন্সি হয়ে যাবে, যেখানে তুমি ক্লায়েন্টদেরকে কন্ট্যাক্ট করবে, তারা তোমাকে কিন্তু কি করবে, টাকা দেবে কাজ করার জন্য। এবং তুমি নিজে কাজ না করে তোমার কাছে যে এমপ্লয় আছে তাদেরকে তুমি টাইম লিমিট বেঁধে দেবে, যে আমাদের একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে হবে, আমি 1 লাখ টাকার বা 10 হাজার টাকা, ধরো 10 হাজার টাকা আমি কন্ট্রাক্ট পেয়েছি, দুদিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। তোমার যে এমপ্লয় আছে তুমি তাকে মান্থলি বেসিসে 10 হাজার টাকা, 15 হাজার টাকা, 20 হাজার স্যালারি দিচ্ছ। এবার তুমি মাসে 4-5টা কাজ পাচ্ছ, 7-8টা কাজ পাচ্ছ, কমপ্লিট করে দিচ্ছ, সেখান থেকে তোমার প্রফিট বেরিয়ে যাচ্ছে। এবং ডিজিটাল এজেন্সি খোলার জন্য তোমাকে কোনো অফিস ভাড়া নিতে হবে না, তুমি এই বাড়িতে বসে কাজ করতে পারবে, এবং তোমার যা এমপ্লয় আছে তারাও কিন্তু তাদের নিজের বাড়িতে বসে কাজ করতে পারবে, ওয়ার্ক ফ্রম হোম। আমি ইউটিউবে শুরু করেছি 2019-এ, এটা 2024, 5 বছর হয়ে গেছে ইউটিউবে আসি, এবং ওয়েবসাইটেও মোটামুটি নলেজ আছে। সেখান থেকে আমি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে ছিলাম, সেখান থেকে আমি আজকে হাবড়ায় বাড়ি করেছি। এত যে লাইফটা ট্রানজিশন হয়েছে সমস্ত কিছু কিন্তু এই স্কিলস এর উপরে বেস করে। এই স্কিল যদি আমি না শিখতে পারতাম তাহলে আমি আজকে কোথায় ভেসে যেতাম আমি জানি না, বা হয়তো কোনো সরকারি চাকরি করতাম। ওকে, তো আমি যেহেতু সরকারি চাকরি করিনি তাই আমি ব্যাকআপে একটা প্ল্যান রেখেছিলাম যে এই জিনিসটা করব, তার জন্য কিন্তু আজকে আমি এখানে এসেছি। তো তোমাদেরকেও ব্যাকআপে একটা প্ল্যান রাখতে হবে, সরকারি চাকরির উপর ডিপেন্ড আশা করি হয়েও না, কারণ মার্কেটে সত্যি কাজের প্রচুর কাজ আছে। কিন্তু কোনো ছেলেকে যদি আমি বলি ভাই আমার একটা অ্যাপ ডেভেলপমেন্ট লাগবে, আমাকে একটু শিখিয়ে দাও, আমি খুঁজেই পাচ্ছি না যে কে অ্যাপ ডেভেলপমেন্ট ভালো করতে পারে। তো অবশ্যই তোমাকে একটা যেকোনো একটা স্কিল শেখ। আর আজকে আমাদের এই চ্যানেলে 20,500 মতো সাবস্ক্রাইবার, আজকে 29 নভেম্বর 2024 তারিখ। তোমরা ডেট মেনশন করে রাখো যারা আমাদের এখন সাবস্ক্রাইবার থাকবে। 1 লাখ সাবস্ক্রাইবার আমরা এই ইউটিউব চ্যানেল কমপ্লিট করব, তখন আমি এই ভিডিওটা রিপিট করে বলবো দেখো সেদিন বলেছিলাম। তার সঙ্গে এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমি আরো এগিয়ে যাবো লাইফে। তার সঙ্গে আমরা ওয়েবসাইটও ক্রিয়েট করবো, ইউটিউবের ইনকাম, ওয়েবসাইটের ইনকাম, প্রত্যেক জায়গা থেকে কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এগোবো। ওকে, এই কনফিডেন্টটা আমার আছে, কারণ আমি একবার ইউটিউব চ্যানেল বানিয়ে 3 লাখ 3.5 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে, ওয়েবসাইট বানিয়ে মাসে আমি 6 লাখ 7 লাখ টাকা ইনকাম করে তারপরে আবার কিন্তু ব্যাক টু দা, আবার প্রথম থেকে আবার জিরো থেকে শুরু করেছি। তো জিরো থেকে হিরো আমি দেখে এসেছি, কি কি ভুল করেছি সবকিছু আমি জানি। তো তোমরা সেই ভুলগুলো করো না। তখন আমাদের সময় অত গাইডেন্স ছিল না, কিন্তু ইউটিউবে এখন প্রচুর গাইডেন্স রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা খুব ইজিলি আর ভুলগুলো করবে না, শিখতে পারবে।